যেটুকুনি আপনাদের মানে পারলাম দেখালাম। আর আমাদের গাড়িও চলে এসছে, চাইলে এখান থেকে নিতে পারেন। আর এইটা মনে এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই ভিড় আছে। নেক্সট তো গুড মর্নিং গাইস, আজকে আমরা তিনচুলে থেকে এবার আমরা নেক্সট ডেস্টিনির উদ্দেশ্যে যাব। তো আর একটু পর আমরা ব্রেকফাস্ট করতে যাব এবং ব্রেকফাস্টের পর আমাদের গাড়ি আসবে, আমরা বেরিয়ে যাব। আর সকালবেলা একটু অন্তত কাঞ্চনজঙ্ঘার দর্শন করতে পারছি, যেটুকুনি দেখতে পাচ্ছি ভালো। চলুন আপনার সঙ্গে শেয়ার করে নিই। যেটুকুনি আপনাদের মানে পারলাম দেখালাম, কারণ সত্যি কথা বলতে একদম এখানে গাছগুলো আছে তো, তাই পুরোটা দেখা যাচ্ছে না। দেখি আরও যদি দেখানোর সুযোগ থাকে আপনাদের নিশ্চয়ই শেয়ার করব। ফ্রেশ হয়ে নিয়ে দেখা হচ্ছে আপনার সঙ্গে ব্রেকফাস্ট টেবিলে। তো সকালবেলা এসে আমাদের রুমে দিয়ে গেল চা এবং বিস্কুট, আর এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তার আগে একবার অভিরাজ হোমস্টের এই কিচেনটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম, খুব সুন্দর। তো ব্রেকফাস্টে আমাদের জন্য যেটা ছিল আলুর পরোটা এবং ছিল ঘুগনি এবং ডিমের অমলেট, তার সাথে ছিল ডালের চাটনি এবং পেঁয়াজ আর লঙ্কা। তো বন্ধুরা, এখন যাওয়ার সময় হয়ে গেছে আমাদের। তা হোমস্টে আমরা এবার ছেড়ে দেবো, এবার রওনা দেবো হচ্ছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ও অলরেডি আমাদের গাড়িও চলে এসছে, তো এবার গাড়িতে উঠবো। তার আগে একবার হোমস্টেকে বাই বলে যাই। খুব ভালো দুদিন, খুব ভালো কাটালাম। তো গাইস এখন হচ্ছে আমরা যাচ্ছি। তো আপনাদের একটা কথা বলে দিই, আমরা যেহেতু প্যাকেজে আসিনি, আমরা নিজেরাই করছি, তো সেই জন্য আমরা ওই শিলিগুড়ি থেকে হচ্ছে কল্যাণ দাস সঙ্গে আমরা গাড়ি নিচ্ছি। হোটেল আমরা নিজেদের মতন কথা বলে আমরা বুক করছি। তো গাড়িতে উঠে গেছি, এবার তাহলে চলো বেরোই। আর যাওয়ার সময় আমরা কিছু কিছু সাইট সিন করতে করতে যাবো, সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, এখন আমরা এসেছি বারামাঙ্গুয়া, মানে কমলালেবুর গার্ডেনে, অরেঞ্জ গার্ডেন যেটাকে বলে। তো চলো গিয়ে দেখি। এই যে বারামাঙ্গুয়া, এখানে দেখতে পাচ্ছেন একটা গেস্ট হাউসও আছে। 30 रुपीज़ करके पर हेड। तो गाइस এখানে ঢুকতে 30 रुपीज़ पर हेड লাগে, এন্ট্রি ফিস। আর এবার আমরা ঢুকছি অরেঞ্জ গার্ডেনে। দূরে দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি, দেখুন দূরে অরেঞ্জ হয়ে আছে গাছে। এছাড়া খুব সুন্দর সুন্দর ফুলের গাছও আছে এখানে।
দেখতে পাচ্ছেন গাছে। এবং আমার পিছনে হচ্ছে এই যে শপটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা এই অরেঞ্জেরই জুস, জ্যাম সবই পেয়ে যাবেন এখানে অরেঞ্জ ফ্লেভারে। অরেঞ্জ গার্ডেন দেখা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনির উদ্দেশ্যে। তো এরপর আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে পিস অফ টি গার্ডেন। তো চলো গিয়ে দেখি। তো গাইস এখন আমরা চলে এসেছি পেশব টি গার্ডেনে, এখানে চা বাগান দেখতে। এবং এইখানে হচ্ছে আপনারা অনেক দোকান, রেস্টুরেন্ট সবই পেয়ে যাবেন এখানে। দেখতে পাচ্ছি এখানে ধাবাও আছে, এখানে ভেজের দোকান, এখানে সবই পেয়ে যাবেন এখানে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এরম সব ড্রেস ভাড়া পাওয়া যায়, আপনারা এরম ড্রেস পরে আপনারা ওই চা বাগানে ছবি টবি তুলতে পারেন। ऑर्गेनिक हैंडमेड इधर का ये सब हाथ से बना हुआ हैंडमेड। সব হ্যান্ডমেড টি বিক্রি হচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন এই ডাললেস मिर्ची का আছে। पेस्ट है, मिर्ची है उसमें, पहाड़ी वाला मिर्ची। चाय पत्ता लीजिए सर जी, आइए। लोकल हैंडमेड टी, ऑर्गेनिक टी। এবং এখানে দেখতে পাচ্ছেন শীতেরও জামা কাপড় বিক্রি হচ্ছে। এবং এছাড়া এইসব শপ থেকে আপনারা টি, কফি, ম্যাগি, মোমো সবই পেয়ে যাবেন। চারিদিকে এরম ড্রেস ফ্রেস ভাড়া পাওয়া যায়, আপনারা এরম সেই যে এই যে চা বাগানে সব ছবি তুলছেন দেখতে পাচ্ছেন। না অনলি 50। फोटो वीडियो सब कर देगा। আচ্ছা আচ্ছা, এই 50 টাকা দিয়ে আপনারা এরম ড্রেস ফ্রেস পরে এখানে ছবি তুলতে পারেন। তো দেখি, আমিও ট্রাই করে দেখি একবার কেমন লাগে। দেখতে পাচ্ছে এই যে তুলেছি, এবার গিয়ে ছবি তুলবো। তো চা বাগানে এরম পোশাক পরে নানা রকম পোজ দিয়ে ফটো শ্যুট করলাম আমি আর বোন তনুশ্রী। এখন দেখতে পাচ্ছেন এই যে চায়ের এখানে এরকম ফুল এসছে, আর এখানে চাইলে আপনারা এরম দার্জিলিং মিল্ক টি বিক্রি হচ্ছে, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। আর এইটা মনে হয় সম্ভবত মানে হানি, মধু, মধু এটা বাড়ি মধু। দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা বাঙালি ট্যুরিস্টরা যত আসবো ততই ভালো। এনাদের তো এইভাবেই হচ্ছে এনাদের সংসার চলে। ভালো, আপনারা আসুন, এসে দেখুন। আমি ফার্স্ট টাইম এইখানে আসছি, আমার খুব ভালো লাগছে। আপনারা আসুন, খুব ভালো লাগবে আপনাদের, এটুকু আপনাদের বলতে পারি। তো চা বাগান থেকে এসে সামনের এই দোকান থেকে আমার বন্ধুরা একটু চা খেয়ে নিল আর একটু ম্যাগি নিয়ে নিয়েছিলাম। আর আমি যেহেতু চা খাই না তাই চা খেলাম না, তাও কালকে এসে একটু চা টেস্ট করেছিলাম, খারাপ না, ভালো। এবং আমরা যে দোকানে ঢুকে টি তারপরে ম্যাগি খাচ্ছিলাম, তা পিছন দিকটা এলাম, এবং পিছন দিকটা এসে দেখুন এখানেও দেখতে পাচ্ছেন এরম চা বাগান আছে, মানে চারিদিকেই মানে চায়ের গাছ, এই যে এদিকে। আর একবার এই দিকটা দেখি, এদিকেও এরকম চায়ের বাগান আছে। আর দূরে তো দেখতেই পাচ্ছেন এরকম ভিউ এত সুন্দর।
ওপর থেকে কি সুন্দর গাড়িগুলো নামছে। তো এখন পেশক টি গার্ডেন দেখে আমরা এই পেশকেরই একটা জায়গায় যাব, যেখানে বললো নাকি তিস্তা রিভারের ভিউটা দেখা যায়। তো গিয়ে দেখি কেমন ভিউ দেখা যায়। এখন চলে এসেছি সেই ভিউ পয়েন্টে, এখানে তিস্তা আর রঙিন নদী মিলেছে একসাথে, সেইখানে এসেছি। তো চলো গিয়ে দেখি। এই যে দেখতে পাচ্ছেন তিস্তা আর রিভার আর রঙ্গিত নদীর মিলেছে। এবং এখানেও দেখতে পাচ্ছেন আপনারা খাবার দাবারের দোকান আছে। এখানেও চাইলে আপনারা টি কফি এখান থেকে খেয়ে নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন মাংকি বসে আছে, এখানেও আরেকজন। तो बंदर देखो ना, बंदर बापू देखो कछुआ पे कैसे बैठा है, देखेगा कि नहीं। তো এরপর আমরা এই ভিউ পয়েন্ট দেখার পর আমরা আমাদের নেক্সট ডেস্টিনি হলো লামাহাটা ইকো নেচার পার্ক। আমরা যখন তিনচুলে দিয়ে এসেছিলাম এই রাস্তা দিয়েই এসেছিলাম, এবং তিনচুলে যেতে হলে এই রাস্তা দিয়েই যেতে হবে। দেখতে পাচ্ছেন তিনচুলে এখান থেকে 3.314 কিলোমিটার্স। তো এখন আমরা চলে এসেছি লামাহাটা ইকো পার্কে। ঠিক আছে, এই যে লামাহাটা ইকো পার্ক। ঠিক আছে, এখানে এন্ট্রি টিকিট 20 টাকা, ওপেনিং টাইম 8টা থেকে 5টা। ঠিক আছে, আর ইকো পার্ক এখানে দেখতে পাচ্ছেন এরকম খাবারের দোকান ফোকান আছে, যেখানে টি কফি মোমো চাউমিন সবই পেয়ে যাবেন আপনারা। আর পে অ্যান্ড ইউজ টয়লেটও আছে ওইদিকে। এবং দেখতে পাচ্ছেন এখানে এরকম চাবি দিয়ে সবই পাওয়া যায়। দেখুন মোমো বানাচ্ছেন এনারা। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওই টুপি সোয়েটারের দোকান আছে। তো আমি এই জ্যাকেটগুলো দেখছিলাম, ঠিক আছে, বললো 1350 টাকা করে, মানে অল্টারনেটিভ করে পড়তে পারবে, মানে এইভাবেও পড়তে পারবে, আবার ঘুরিয়ে নিয়ে মানে উল্টেও পড়তে পারবে। দেখুন একটা জিনিস বলে দিই, দেখুন যা ওয়েদার পরিষ্কার কথা, আমরা যারা মানে অ্যালকোহল পছন্দ করি, ঠিক আছে, তা আপনারা এখানে বসেও খেতে পারবেন। এনাদেরকে বলবেন যদি খেতে চান, এনাদের কাছেই থাকে, বলবেন এনারা বানিয়ে দেবেন। ঠিক আছে, আর এখানে হচ্ছে বেগ হিসাবে ওনারা নেন মানে 60 ml নেয় 50 টাকা, তাই সুবিধা আছে। তা ওই সম্ভবত ওই রামটা এখানে নেয়, আর বাদ বাকি এখানে আমরা জানি না কোনটা। ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম হচ্ছে ওই রামটাই চলে, কারণ যা টেম্পারেচার রামই খাই। আর একটা কথা বলে দিই, আপনারা যদি এখানে আসেন না, এই দোকানটা একবার আসবেন, এই দোকানে আসবেন, খুব মাই ডিয়ার লোক,
মানে हो गया बेसिक 2 दिन का भी टाइम मिलता है ना आ जाओ ठीक है दुकान पे आइए हेलो आप थोड़ा सा नाम बता दीजिए मेरा नाम फुरवा लामू दुकान का नाम भी फुरवा रेस्टोरेंट ওকে তো এখানে আসুন এখানে এসে আপনারা চা কফি যা ইচ্ছা খান মোমো সবই পাবেন আসুন একবার দেখুন কি সুন্দর পাখি একটা এরা মনে হয় এখানকার লোকাল মনে হয় কিছু আমি এখানে জিজ্ঞাসা করলাম এটা কি এরা বলছে এটা জংলি মুরগি তা যাই হোক দেখতে খুব সুন্দর দেখুন কার সঙ্গে দেখা হলো কি সুন্দর একজন হ্যালো তো অনেকক্ষণ দোকানে বসে আড্ডা ফাড্ডা মারলাম গল্প টল্প করলাম খুব ভালোই লাগলো তো এবার তাহলে চলুন গিয়ে একটু ঘুরে দেখি পার্কটা কেমন লাগে ভেতরে তো এই পার্কটি ইনোগ্রেটেড করা হয়েছে 29শে জানুয়ারি 2013 সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটি ইনোগ্রেটেড করেছে পার্কটা বেসিক্যালি দেখুন খুব সুন্দর ফুল ফুল দিয়ে সাজানো আছে দেখুন এখানে সব বসার জায়গা আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বসার জায়গা আছে আর ওই যে উপরে দেখতে পাচ্ছেন একটা ওয়াচ টাওয়ার আছে নানা রকম সুন্দর সুন্দর দেখুন ফুলের গাছ রাস্তাগুলো এখানে পাথর কেটে কেটে রাখা হয়েছে এবার উঠছি সেই ওয়াচ টাওয়ারটার উপর এই ওয়াচ টাওয়ারে উঠলেই বেসিক্যালি নিচ থেকে এই ভিউগুলো দেখা যায় আর নিচ থেকে খালি হুইসেল মারছে কারণ অলরেডি সন্ধে হয়ে আসছে এবং পার্কটা বন্ধ করারও টাইম চলে এসছে এই ওয়াচ টাওয়ারে যেটা আছে 7 জনের বেশি কিন্তু এখানে উঠবেন না কারণ কাঠের তো সত্যি কথা বলতে যদি সাপোজ অনেক লোক ওঠে যদি ভেঙে ভেঙে যায় তাহলে হয়তো ক্ষতিটা তো আপনাদেরই হবে সেই জন্য 7 জনের বেশি দাঁড়াবে না আর ম্যাক্সিমাম 10 মিনিটস এটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এটা অর্ডার আছে এখানে আর এরকম ঢালু জায়গা এই দিয়ে উঠতে হবে ওপরে শুধু পাইন ফরেস্ট এখানেও আপনারা এরম ড্রেস পরে এখানে ছবি তুলতে পারবেন 120 টাকা আর এই পার্কটা কিন্তু 5টা পর্যন্তই খোলা থাকে 5টার পর কিন্তু এই পার্কটা বন্ধ হয়ে যায় আর এই যে আই লাভ লামাহাটা সেলফি জোন এবং ভেতরে আরও বড় জায়গা আছে ঠিক আছে তা ভেতরে একটু এগিয়ে গিয়ে হচ্ছে লেক আছে একটা ওইখানে এবং প্রত্যেক জায়গায় আপনারা এরম বসার জায়গা পাবেন ঠিক আছে তা আমরা সত্যি কথা বলতে টাইমটা কেন পাইনি আমরা এসেছিলাম অনেক আগে কিন্তু একটা দোকানে বসে এত সুন্দরভাবে ফ্রেন্ডলি মানে গল্প করছিলাম তা খুব ভালো লাগলো গল্প করতে করতে তা সেই জন্য টাইম আমাদের পাস হয়ে গেল যাই হোক ঠিক আছে এই হচ্ছে পার্ক যেখানে সেখানে ময়লা ফেলবেন না এরম বাস্কেটের মতন করা আছে এরম এখানে ময়লা ফেলবেন
আর এখানে দেখতে পাচ্ছেন সব ফ্লাওয়ার প্ল্যান করা আছে। ফুল ছিঁড়বেন না। কিছু গাইড করা আছে এখানে, টয়লেটও আছে এখানে দেখতে পাচ্ছেন। রুল রেগুলেশনগুলো একটু ইয়ে করবে, নাহলে কিন্তু ফাইন হয়ে যাবে। তবে যাই হোক, যেটুকুনি দেখলাম ভালোই লাগলো, ঠিক আছে। তবে প্রচণ্ড ঠান্ডা, পরিষ্কার কথা। এরম টাইমে আমরা আজকে 25 ডিসেম্বর, প্রচণ্ড ঠান্ডা আছে, ভালোই লাগলো। তা এবার আমরা দার্জিলিংয়ে উদ্দেশ্যে রওনা হব। তো চলো। আর এইদিকে একটা রেস্টুরেন্ট দেখছি, এখানে সবই পেয়ে যাবেন। দেখুন, রাইস, বিফ, পর্ক সবই পেয়ে যাবেন, আসলে এখানে চলে আসবেন। তো লামাহাটা থেকে এবার আমরা বেরিয়ে গেলাম, আর কোনো সাইট সিন নেই। এবার আমরা যাচ্ছি দার্জিলিংয়ে, এবং সন্ধেও হয়ে এসছে। এবং সন্ধ্যের সময় এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মানে খুবই সুন্দর লাগছিল। তো এখন আমরা যে রোডটা ক্রস করছি, সেই রোডের এই যে বাঁদিকটা দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে কার্শিয়াংয়ের দিকে। আর আমরা যে রোডটা নিলাম এটা দার্জিলিং রোড। তা দেখতে পাচ্ছেন আমাদের ডান দিক দিয়ে টয় ট্রেনের লাইন চলে গেছে, মানে আমরা অলরেডি দার্জিলিং ঢুকে গেছি। আর সামনেই দেখতে পাচ্ছেন একটা টয় ট্রেন যাচ্ছে। আর রাস্তাটা পুরো জ্যাম হয়ে গেল ওই টয় ট্রেনটার জন্য। এবং গুগল ম্যাপে দেখাচ্ছে, দেখুন পুরো একদম লাল হয়ে আছে, মানে পুরো জ্যাম একদম রাস্তা। তা যাই হোক, অনেকক্ষণ পর জ্যাম ছাড়লো। এবার আমরা হোটেলের সামনেই চলে এসেছি। চলুন। তো গাইস, এখন বাজে সন্ধ্যে 7:36। অনেক জার্নি করে আসলাম দার্জিলিংয়ে, আর আমাদের হোটেলে সামনেই আছি, একদম মেলের মধ্যেই হোটেলটা নিয়েছি। তা আমাদের হোটেলটা হলো এইটা। তো আমাদের হোটেলটা নিয়েছিলাম হোটেল আম্বা প্যালেস, গোর্খাল্যান্ডে। এবং খুব ভালো হোটেল। এবার চলুন হোটেলে প্রবেশ করা যাক। এবং এই হলো আমাদের হোটেলের রিসেপশন। আলটিমেটলি ডেকোরেশন খুব ভালো এখানে। এবার আমাদের রুমটা ছিল একটু নিচের দিকে। তো এবার চলুন আমাদের হোটেল আম্বা প্যালেস যে রুমটা দিয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আমাদের জন্য যে রুমটা প্রোভাইড করা হয়েছে 107 নম্বর রুম। এবং চলো রুমে গিয়ে তোমাদের রুমটা দেখাচ্ছি। তো রুমে ঢুকেই যেটা সামনে দেখতে পেলাম, এরম বেড আছে সামনেই, এবং ওই সাইডেও একটা বেড। এবং আপনারা চাইলে এক্সট্রা ব্ল্যাঙ্কেটও এখানে পেয়ে যাবে, ঠিক আছে। সামনে দেখতে পাচ্ছেন একটা মিরর আছে, এবং আছে টিভি, এবং নিচে আছে চা বা কফি বানানো সব সরঞ্জাম। ইলেকট্রিক কেটেলও আছে দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা কাওয়ার্ড মতন করা আছে লাগেজপত্র রাখার জন্য। আর ইন্টারকামেরও ব্যবস্থা আছে। এবার নিচে দেখতে পাচ্ছেন এরকম ডেস্কের মতন করা আছে, এখানেও লাগেজপত্র আপনারা রাখতে পারেন। এবং এখানে একটা আলমারি টাইপের বড় করা আছে, এখানেও আপনারা চাইলে আপনাদের জামা কাপড় লাগেজপত্র সবই এখানে রাখতে পারেন। তো এবার চলুন টয়লেটটা দেখিয়ে দিই। তো টয়লেটে ঢুকেই সামনেই দেখতে পাচ্ছেন এরম বেসিন আছে। আর এখানে আপনাদের জামা কাপড় রাখার সব র্যাক ফ্যাক আছে। এখানে শাওয়ার,
আর আছে ওয়েস্টার্ন সাইডের কোমোড, গিজারেরও ব্যবস্থা আছে। তো আপনার রুমটা খুবই ভালো, বড় আছে এবং হোটেলটাও খুব ভালো। তা আমরা অনেক জার্নি করে এসেছি, তো তা এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার পরে দেখা করছি। তো এখন বেরিয়েছি, যেহেতু আমাদের ঢুকতে অনেক দেরি হয়ে গেছে এবং সারাদিন কিছু খাইনি, তো এখন বেরিয়েছি। ঠিক আছে, যদি এখানে কি পাওয়া যায়। আর প্রথম কথা, এখানে যেহেতু তাড়াতাড়ি দোকানপাট সব বন্ধ হয়ে যায়, সেই জন্য একটু তাড়াতাড়ি করছি। এখন বলতে গেলে সবই বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, দেখি যদি কালকে যদি সুযোগ থাকে তোমাদের যতটা পারবো ঘুরিয়ে দেখাবো। হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এই দিকটা একটু দোকানপাট তাও একটু খোলা আছে। আজ 25 নাইটে আজকে মোটামুটি ভালোই ভিড় আছে, মানে রেস্টুরেন্টগুলোতে ভিড় আছে। এখানে দেখতে পাচ্ছেন চায়ের দোকান, দার্জিলিং চা। তো রাত্রিবেলা কিছু খাবার দাবার পার্সেল করে নিয়েছি, গিয়ে রুমে ঢুকে দেখাচ্ছি। ঠিক আছে, ভিড় আছে, মোটামুটি ভালোই ভিড় আছে 25 নাইটে। তো এখন তো যেহেতু রাত হয়ে গেছে, তা আজকে সব কিছু দেখাতে পারছি না। ঠিক আছে, আর তা আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি, তো কালকে তোমাদের সব কিছু দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা রুমে চলে এসেছি, আর রুমে বাইরে থেকেই তো খাবার এনেছি। তো কী এনেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। নিয়ে এসেছিলাম ক্রিসপি চিলি পর্ক এবং মিক্সড ফ্রাইড রাইস। তো ডিনারটা করে নিই, এবার শুয়ে পড়বো। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও দিয়ে তোমাদেরকে আমরা হেল্প করতে পারি। তো কালকে আপাতত যেটুকুনি সময় পাবো মেল রোডটা ঘুরে দেখাবো তোমাদের। তো এখনকার মতো গুড নাইট, সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আর তোমাদেরই আশীর্বাদ নিয়ে এত দূর এসছি, তোমরাই আশীর্বাদ করো যাতে আরও উঁচুতে উঠতে পারি। গুড নাইট।